যারা টেক্সট টু ভয়েস নিয়ে কাজ করছেন বা করতে চান তাদের জন্য সুন্দর একটা সমাধান হচ্ছে, আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ অনলাইন ফ্রি আনলিমিটেড। আপনি ইচ্ছা মতো টেক্সট টু ভয়েস করতে পারবেন। সেটা হচ্ছে এইখানে আমরা যদি বাংলা সিলেক্ট করি, আমি দেখেছি আমাদের বাংলাদেশি যে অপশনটা, ওটা যে ভয়েসটা, সেটা অন্যরকম, বা উচ্চারণ কিংবা বলার যে অপশনগুলা তেমন ভালো না। দেখায় দিই আপনাকে। যেমন এখানে আপনার এআই যে ভয়েস যে নবনীতা আছে, তার ভয়েস একটা আছে, মানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মেল ফিমেল, প্রদীপ এবং নবনীতা। দুজনের ভয়েসটাই আমার কাছে তেমন সুইটেবল কিংবা শ্রুতিমধুর তেমন মনে হয় না। এর চেয়ে আমরা যদি ইন্ডিয়ান যে বাংলাটা আছে, বিশেষ করে যে মেল ভাস্করের যে ভয়েসটা মোটামুটি চলে। তানিশা আমার কাছে তেমন ভালো লাগে না ভয়েসটা। চলুন আপনাকে ইন্ডিয়ান যে বাংলা যে ভয়েস যে ভাস্করটা সেটা শোনাই। এখানে পেস্ট করবেন যখন আপনার লেখা টেক্সট। এখানে আগে বলে রাখি, এখানে সংখ্যাগুলো কিন্তু তারা অনেকটা ওইভাবে উচ্চারণ করে না বা ওইভাবে বলতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বাংলা দিয়ে লিখে দিতে হবে, অর্থাৎ কথায় লিখে দিতে হবে। যদিও মোটামুটি অনেক উন্নতি হয়েছে, আমি এর আগে যেভাবে ব্যবহার করেছি, এখানে যেমন আমি 1938 আমি প্রথম দিকে যখন ব্যবহার করছি, তখন তারা 1938 এরকম একটা সংখ্যা বলতো। এখন মোটামুটি এটার উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এখনও আগের মতোই আছে সংখ্যার ক্ষেত্রে, এবং উচ্চারণের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অনেকটা আপনি পাবেন, সাদৃশ্য পাবেন না। কারণ আমাদের উচ্চারণ বা ওনারা যে উচ্চারণগুলো করেন, কিছু কিছু ক্ষেত্রে মিল পাবেন না। যাই হোক, আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে, আপনি এখানে প্লে করবেন, ওনারা জিনিসটা রিড করবেন, তারপর আপনাকে একটা ভয়েস দেবে। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, অর্থাৎ এআই এর মাধ্যমে আপনাকে একটা ভয়েস দেবে। 1938 সালে সৌদি আরবে প্রথম তেলের বিশাল খনি দামন নং 7 আবিষ্কৃত হওয়ার পর আমেরিকার সাথে সম্পর্কের যে সূচনা হয়েছিল, তা 1970 এর দশকের শুরুতে এক নতুন উচ্চতায় পৌঁছায়। এই পরিবর্তনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। 1938 এর প্রেক্ষাপট কেবল বাণিজ্যিক স্বার্থ। 1938 সালে যখন তেল পাওয়া যায়, তখন সৌদি আরব ছিল। ভয়েসগুলো এভাবে পাবেন। আর আপনাদের বলেছিলাম যে সংখ্যাগত কিছু সমস্যা আছে, তবে সেগুলো কথাই আপনি যদি লিখে দেন, এর সুরাহা বা সমাধান আপনি পাবেন। আশা করি বুঝতে পারছেন।